বৃষ্টি ঝিমঝিম শব্দ শুনতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, ঠিক তেমনি আমারও ভালো লাগে। তো আমি অনেক সকালে আসলে বৃষ্টি হচ্ছিলো, তো আজকে আমাদের এখানে সারাদিনই বৃষ্টি হচ্ছিলো। তো মানে ভালো লাগছে বৃষ্টি শব্দ। তো ভাবতেছি কী করবো, এই বৃষ্টিতে কী রান্না করবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই আজকে ব্লগের শুভেচ্ছা। তো চিন্তা করলাম এত বৃষ্টিতে আজকে খিচুড়ি রান্না করবো। আসলে এত বৃষ্টিতে খিচুড়িতে রান্না করলে আসলে ভালো লাগে। তো সেই জন্য আমি খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি নিয়ে নিলাম। তো সকালে নাস্তাটা করে নিব। নাস্তা করার পর আমি আদা রসুনগুলো আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। আসলে বাটা মশলা দিয়েই ভালো লাগে। আমার ব্লেন্ডার করা মশলা ছিল, তো আমি এগুলো ইউজ করি নিই। তো আমি আজকে টাটকা মশলাটা বেটে একদম এই মশলাটা দিয়ে রান্না করব, যাতে খিচুড়িটা খেতে মানে অনেক ভালো হয়। তো আমি এখানে আদা রসুন বেটে নিচ্ছি। তারপর এখানে জিরো দিব, জিরার সাথে মানে গরম মশলা যা আছে সব কিছু দিয়ে দিব। আমি একে একে সব কিছু একে একে দিয়ে দিব। আর আমাদের এখানে আসলে এখানে একটু অন্ধকার দেখাচ্ছে, আমাদের রুমগুলো একটু অন্ধকার, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের বাসায় আজকে কাঁচা কোনো সবজি ছিল না, তো যা ছিল তা দিয়ে আমি রান্না করব। তো আমার ফ্রোজেন করা মানে সিম ছিল, তারপর আপনার পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজের কলি, এগুলো দিয়ে করব। আর আলু দিব, এগুলো দিয়ে আমি একটা সবজি খিচুড়ি করব, ডিম দিয়ে খাওয়া যায় মাংস ছাড়া। আমি মানে এটা করবো মুখ দিয়ে আসে না, লেটকা খিচুড়ি। তো আসলে এখানে শ্বশুরবাড়িতে এসে এই লেটকা খিচুড়ি খাওয়া শিখছি আমি। তো আমাদের চট্টগ্রামে আবার এসব খায় না। সো আমি শর্টকাটে এটা রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। আর অন্য কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না, এত বৃষ্টি দেখে তো আমার কিছুই করতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা করতেছে আমি মানে শুয়ে থাকি, শোয়া থেকে উঠতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে। মানে বৃষ্টি যতই হোক আমার আসলে অনেক ভালো লাগে। আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না বৃষ্টির দিনে। তারপরে কী করার, বাধ্য হয়ে করতে হবে। পেঁপে ছিল আমার, আসলে পেঁপের কথা একদমই মনে ছিল না, পেঁপে পাড়ার কথা মনে ছিল না। পেঁপে ছিল গাছে, আমার আসলে খেয়াল নেই। পেঁপেটা দিলে আরও সুস্বাদু হতো, খিচুড়িটা খেতে আরও অনেক স্বাদ লাগতো আর কি। সো আমি মাংস ছাড়াই রান্না করব, এটা আমি ডিম দিয়ে খাবো। তো আমার ডিম দিয়ে খেতে ইচ্ছে করছিল, ভাজা ডিম দিয়ে। তো আমার মশলা বাটা শেষ, আমি এদিক দিয়ে রান্না বসাই দিয়েছিলাম। এই যে মশলাগুলো কষায় নিব। আসলে বৃষ্টি এখন টিপ টিপ করে পড়তেছিল, এখন খুবই অল্প। আমি আসলে যখন রান্নাটা আমার মাঝামাঝি শুরু হয়েছিল তখন মানে অনেক বৃষ্টি নেমেছিল। তো এই যে আমার রান্নার পাশে লেবু গাছ, তো আমি একটা লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দেওয়াতে আসলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, খুবই মানে স্মেলটা এতই ভালো লাগতেছে এই লেবু পাতা দেওয়ার পরে। তো এই যে সবগুলো মশলা কষায় নেব। কষানোর পর আমি এখানে পেঁয়াজের কুলি দিব। আমি চেয়েছিলাম চুলার চারপাশে একটু ফুল গাছ লাগাবো, একটু সৌন্দর্যের জন্য। আসলে টানা বৃষ্টি পড়তেছে কয়েকটা দিন ধরে, মানে বৃষ্টির জন্য কিছুই করতে পারতেছি না। যখন বৃষ্টিটা কম থাকে তখন যেটুকু পারি এটুকুই করি। সো এই যে আমি ফ্রিজ থেকে পেঁয়াজের কলি নিব। আমরা সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখি পেঁয়াজের কলি। আমরা শুটকি দিয়ে খাই বা খিচুড়ি রান্না করলে খিচুড়িতে দিই, যখন যেটাতে দেওয়া দরকার আসলে এটা দিই। তো আমার তেমন একটা ভালো লাগে না, আমি শুধু খিচুড়ি রান্না করলে খিচুড়িতে দিই, আর শুটকি যদি ইয়ে করি তখন শুটকিতে দিই আর কি। তো পেঁয়াজের কলিটা দিব আমি একটু মানে টেস্টটা ভালো হওয়ার জন্য। আসলে পেঁয়াজের কলিটা দিয়ে আনলে আমার কাছে মানে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। সো এই যে আমি এখানে সিম দিয়ে দিয়েছিলাম, এটা ফ্রোজেন ছিল সিমগুলো, আমাদের গাছের সিম এগুলো। আলু দিয়েছিলাম, তো যা ছিল হাতের কাছে তাই দিছি। সো এই যে আমার রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।